তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ, আর দ্বিতীয় দিনের খেলা শেষে কিন্তু বন্ধুরা আমি বলবো যে ইংল্যান্ড একটু এগিয়েই। তার কারণ ভারত প্রথম ইনিংসে করে 445 রান। আজকে দ্বিতীয় দিনের শুরুতে যখন রবীন্দ্র জাদেজা ব্যাটিং করতে আসে তখন হয়তো আমরা ভেবেছিলাম যে পার্টনারশিপ হবে, কারণ পাটা উইকেটে ব্যাটিং একেবারে ইজিলি হচ্ছিল। ব্যাটসম্যান যদি ভুল শট না খেলে তাহলে সে আউট হবে না, কিন্তু আমরা দেখতে পেলাম প্রথমে রবীন্দ্র জাদেজা তাড়াতাড়ি আউট হওয়াতে ভারতীয় মিডল অর্ডার লোয়ার অর্ডার ততটা ভালোভাবে আরও পার্টনারশিপ করতে পারলো না। রবিচন্দ্রন অশ্বিন আর ধ্রুব জুরেলের মধ্যে একটা পার্টনারশিপ হলো ছোটোখাটো, যেখানে ধ্রুব জুরেল 46 রানের একটা ইনিংস খেললো ওপেনিংয়ে আর ডেবিউ ম্যাচে, ছোট ইনিংস কিন্তু ভালো ইনিংস। ওই যে পার্টনারশিপটাকে বেস করে প্রথম ইনিংসে ভারত 445 রান করে, কিন্তু ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে যেমনটা করলো ডেড সেশনে একেবারেই বাসবল ক্রিকেট সবার সামনে কিন্তু প্রমাণ করে দিল। মানে ইন্ডিয়ান টিম যতই যা করুক, ইংল্যান্ড টিম বাসবল ক্রিকেট খেলছে আর খেলবে। মানে এত অ্যাগ্রেসিভ ক্রিকেট হয়তো কখনোই বন্ধুরা কল্পনা করিনি যে ইংল্যান্ড এত অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবে। ইংল্যান্ড দিন শেষে তারা ইতিমধ্যে 2 উইকেটে করে ফেলেছে 207 রান, এখনও তাদেরকে কিন্তু করতে হবে 238 রান। আর সব থেকে বড় কথা যে 133 করে বেন ডাকেট কিন্তু এখনও খেলছে। যে বেন ডাকেট প্রথম দুটো টেস্ট ম্যাচে রান করতে পারেনি, সেই বেন ডাকেট আজকের টেস্ট ম্যাচে এত অ্যাগ্রেসিভ ক্রিকেট। তার সাথে সাথে বেন ডাকেট একটা রেকর্ড করে ফেললো, প্রথম ইংল্যান্ডের ব্যাটসম্যান হিসেবে 88 বলে সেঞ্চুরি করলো। আর বিশ্বের তৃতীয় ফাস্টেস্ট অ্যাডাম গিলক্রিস্ট স্যার বেভ রিচার্ডের পরে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে সবথেকে দ্রুততম সেঞ্চুরি করে ফেললো। বন্ধুরা বুঝতে পারছো, দিন শেষে প্রায় 1.5 সেশনের মধ্যে 207 রান করা চারটিখানি কথা না, কিন্তু ইংল্যান্ড এত অ্যাগ্রেসিভ ক্রিকেট সে খেলেছে ইংল্যান্ডরা। আরও তাদেরকে ব্যাটসম্যান বাকি আছে, মানে 8 উইকেট বাকি আছে, কালকে তৃতীয় দিন 238 রান এখনও করতে হবে। আর আমি এখান থেকে বলবো যে ইংল্যান্ড একটু এগিয়ে। ভারত 500 550 রান করতে পারত, ভারতের সব ব্যাটসম্যান যদি একটু রান করতো তাহলে হয়তো রানটা হতে পারতো বেশি, কিন্তু ইংল্যান্ড যে হিসেবে খেলছে, ইংল্যান্ড কিন্তু কালকে তৃতীয় দিনে আরও ভালো ব্যাটিং করবে। মানে এই যে ফ্ল্যাট উইকেট থেকে তেমন কোনো সাহায্য নেই, বোলাররা মার খেয়ে মরছে। ফ্ল্যাট উইকেটে বন্ধুরা যেখানে ম্যাচটা প্রথম দিন ভারত আরও একটু বেশি রান করতে পারত, সেই জায়গা থেকে ইংল্যান্ড কিন্তু দেখিয়ে দিল যে তারা বাসবল ক্রিকেট খেলে। প্রথম দিনে প্রায় 1.5 সেশনও না, আমি বলবো 1 সেশন আর কিছু ওভার, তার মধ্যেই কিন্তু তারা করে ফেললো। আমরা দেখতে পেলাম যে 207 রান, আর এখনও 238 রান বাকি, যে রানটা মনে হচ্ছে ভারতের একটু কমই হয়ে গেছে। ইংল্যান্ড ডমিনেট কিন্তু করছে, দেখা যাক যে কালকে ভারত কতখানি ইংল্যান্ডকে আটকাতে পারে। আমরা তো আশাবাদী আছি, কিন্তু এই ইংল্যান্ড অনেক ভয়ানক টিম কিন্তু মনে রাখতে হবে। প্রথম টেস্ট ম্যাচে 190+ টার্গেট লিড নেওয়ার পরেও আমরা ম্যাচটা হেরে গিয়েছিলাম, সেই জন্যই কিন্তু ভয় লাগছে যে এই ইংল্যান্ডকে ভারতীয় দল কেমনভাবে আটকাবে তৃতীয় দিনে।